চেয়ারের লোভের পেছনে পড়িয়া ওই মিশরের জমিনের ফেরাউন চেয়ারে বৈশা এত মজা লাগতেছে। হামান রে ডাক দিয়া কয়, রে হামান, চেয়ারে বসার পরে কেমন জানো নিজের মধ্যে একটু ভাব লাগে, গরম গরম। বলে জাহাপনা কি চাও? এবার ফেরাউন কয়, মনে চায় একটু খোদা খোদা দাবি করি। কথা করো, করলে আবার ছোট খোদা দাবি করে লাভ কি, বড় খোদাই দাবি করি। ফেরাউন ঘোষণা করলো, আনা রব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। আরো আস্তে করে বলে, কিসের লোভ? হ্যাঁ, সম্মানের চেয়ারের লোভ। বাবার সন্তান তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার হইয়া আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়ে কয়, আরে নারীর উপরে বোরকা পরার আইন, স্বামী বাচ্চা দিবে আইন, এটা তো এক চাটিয়া নারীর উপরে জুলুম হয়ে গেল। আল্লাহ বড় জালেম। আরো আস্তে করে বল, এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন যৌবনের লোভে পড়িয়া আল্লাহর রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে গেল। কিসের লোভ? যৌবনের লোভ। তাহলে দুনিয়াতে দেখবেন উল্টা পাল্টা চলে কেন? মায়ের সাথে ভালো আচরণ নাই কেন? তিন লোভের কোনো একটাই পড়েছে, হয়তো সম্পদের লোভ, না হয় ক্ষমতার চেয়ারের লোভ, না হয় যৌবনের লোভ। এই ঘুরে ফিরে দেখেন তো, এই তিনটার মধ্যেই ঢুকানো। হুজুর কেন সকালে এক কথা কয়, বিকালে অন্য রকম বলে? খোঁজ নিয়ে দেখবেন, হয়তো চেয়ার পাওয়ার লোভ, না হয় টাকার বস্তা পাওয়ার লোভ। কথা বলেন না কেন? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের শ্রেষ্ঠ মর্যাদা দান করলাম। জমিনে চলার ব্যবস্থা করেছি উত্তমটা, এবং পানির মধ্যে চলার ব্যবস্থা করেছি, উত্তম খানারও আয়োজন করেছি। মানুষের এমন পিওর খানা দে, জমিনের কোন প্রাণীকে এমন সুন্দর পিওর খানা দেই না। মানুষের খানাটা কত সুন্দর কাবার লাগায় দিছি, ময়লা যেন ঢুকতে না পারে। ভাত খাবা, চালটা বের করো কাবার থেকে, কাবারে থাকলে তখন তার নাম কি? রুটি খাবা, গমটাও কাবারের মধ্যে ঢুকায় দিলাম। বান্দা তোমার যেন শরীরের মধ্যে ময়লা গিয়া কষ্ট না হয়। এইবার তুমি বান্দা তরকারি খাইবা, খানা ভাত তরকারি রুটিও রেডি। এখন রুটি আর ভাত খাওয়ার জন্য তরকারির প্রয়োজন। 1000 ধরনের তরকারির ব্যবস্থা করলাম, সবজির ব্যবস্থা করলাম, কাবার লাগায় দিলাম। কাবার খুলে খুলে ধুয়ে ধুয়ে রান্না করে খাও। রান্না করতে আগুন লাগবে, তোর বাবা আগুন দেয় নাই, দিছে কে?
আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে এত আদর করে বানাইছি, আমি আল্লাহ আগুনের ব্যবস্থা করলাম। পাক করার জন্য মশলার দরকার, পেঁয়াজের দরকার, রসুনের দরকার, এলাচির দরকার। কে দিছেন? ওয়াদাসিহা ওয়াবাসালিহা, আল্লাহ তাআলা সব মশলার ব্যবস্থা পর্যন্ত করে দিলেন। এবার তুমি সবজি পাকায় খাও। এবার বলে কয়দিন খাবো তরকারি, সবজি ভালো লাগে না। আল্লাহ কয় তোর রুচি ঠিক রাখার জন্য আমি মাছের আয়োজন করেছি। দেখ কত হাজার ধরনের মাছ ওই সমুদ্রের ভেতরে আছে, এখনো অনেক মাছের নাম পর্যন্ত জাতি জানে না। গর্তা ওয়াকুল মিকুনিহার সবহশাম মিরাসানাত রিজকতু আজলামাকাম জুজবা হাকাজি যে মাখাজ ইনসুজা ফজলে উআ মাস্তে দর জুমলা চাহা। মানুষের মাছগুলো কিন্তু মাছ খাও বান্দা, কাবারে লাগায় দিলাম, কাবার খুইলা মাছ খাও। আছে না নাই? কিছু কিছু সবজি আছে কাবার সহ খায়। কই কাবারটা এমন বানাইছি ওটা ময়লা ধরে না, ময়লা ধরে না। আর যেগুলো ময়লা ধরে এর কাবারটা ফালায়া দাও। আর যেগুলোর ময়লা ধরবে পানি দিয়া ধুইয়া এরপরে শোধন করে রান্না করে খাও। কত আর মাছ খাবো, ভালো লাগে না। এবার কি খাবি? আল্লাহ কয় গোশতের আয়োজন করলাম, উটের গোশত, দুম্বার গোশত, এটাও কিন্তু কাবার দিয়ে দিছি। একজন কয় গরুর চামড়া খাইতে মনে চায়, আমি জানি তুই খাবি, চামড়াটারও পশম দিয়া কাবার দিয়ে দিলাম। কে করছে? সরকার। কে করছে? আল্লাহ বলেন আমি তোরে বড় আদর করে বানাইছি, তোর জন্য এই খানার আয়োজন করেছি। বকরির গোশত খাবি, মুরগির গোশত খাবি হালাল। এরপর একদল মানুষের জিহ্বা উল্টা পাল্টা কয় হালাল ভাল লাগে না, হারাম খাবো। এই জন্য 3 বেলা খাওয়ার পরে মদের বোতল নিয়ে দৌড়ায়। 3 বেলা খাইয়াও বিড়ি টানে গাঞ্জা খায়। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ হালাল খানার ব্যবস্থা করলেন। এবার খানার প্লেটের সামনে দস্তারখানে গোশত কয়েক পদের রেডি। হরিণের গোশত, দুম্বার গোশত, গরুর গোশত, মহিষের গোশত, এক একটার এক এক রকম মজা। তরকারি আছে, ভর্তা আছে, এরপরে মাছ আছে, সুন্দর তরুণের মাছ ওখানে রান্না করা। মোটামুটি 20-21 পদের তরকারি আর মাছ গোশত। এখন খাইবে কি? এত পদ খানা রেডি, কিন্তু রুচি নাই। কি নাই? রুচি নাই। এবার রুচির জন্য হসপিটালে যাওয়া লাগবে না। আল্লাহ কয় রুচির জন্য ট্যাবলেট আমি দিলাম। শশালা 1টা, টমাটোলা 2টা, কাঁচামরিচলো 3টা, এটিরে কাইটা সালাদ বানা। খাইয়া দেখবি তরকারি লাগবে না, সালাদ দিয়া 3 প্লেট নাই। মিছা কথা। এই রুচির ট্যাবলেট কে দিলেন? কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুজ। এই ব্যারাম কেন উঠে? ব্যারামটা কি? কি বিড়ি টানতে যায়? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। আমার জীবন যাইতেছে আর হেরা হয় না বইয়া আরামে বিড়ি টানতে যাইতেছে। চিন্তা করতে পারেন। মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? বলে নাউজুবিল্লাহ। এই তোরা আবার সাউন্ড কমাও কেন? আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের। আচ্ছা একটু হইলেও কি আমার থেকে বেশি হয়? এরকম কেন করে? সব জায়গায় কি বয়ান চলে? বয়ান হয়? কত জায়গায় চেষ্টা করি, আইয়ে না, দরজা বন্ধ হয়ে গেছে। আর কত জায়গায় বয়ান শেষ হয় না, কখন ঘন্টা চলে যায় টেরও পাওয়া যায়। এজন্য প্রায় সময় বলি, বক্তার এলেম আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না, আওয়াজ হয়। কি হয়? আওয়াজ। ওয়াজের জন্য 2টা পুঁজি লাগে, এক আল্লাহর রহমত, দ্বিতীয় উপস্থিত শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ মহব্বত।
আপনাদের ঘুমের সময় হয়ে গেছে মনে হয়। বাঙালি তো রাত্রে ঘুমায় না, সবাই মোবাইলের হক না আদায় করে। ও কারো আবার বোধহয় টাইম দেওয়া আছে, মিস কলের জবাব দিতে হবে গিয়া। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে দুনিয়ায় পাঠাইলেন। জমিনের মধ্যে তোমার এই মর্যাদা ধরে রাখার জন্য আল্লাহ ব্যবস্থা দিয়েছেন দুইটা। এই দুই ব্যবস্থা ধরে রাখলে দুনিয়াতেও তোমার সম্মান কমবে না, আখিরাতের ময়দানে তুমি হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে যাবে। শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন কে? দুনিয়াতে ধরে রাখার জন্য ব্যবস্থা আছে কয়টা? দুইটার একটা যদি কেউ ছেড়ে দেয় তার ধ্বংস মরার আগে শুরু। এক নাম্বার ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর একটা ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহর সিলেকশন করা নির্বাচিত ব্যক্তি, আর কিতাবুল্লাহ মানে আল্লাহর নিজের থেকে নির্বাচিত করা কিতাব। যত ব্যক্তি আল্লাহ নির্বাচন করেছেন মানুষের হেদায়েতের জন্য, যত কিতাব আল্লাহ দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, সম্মান ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা যত ব্যক্তি দিলেন, শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন। আর শ্রেষ্ঠ যত কিতাব আল্লাহ দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তিকে এইমাত্র বলছি, বলেন শ্রেষ্ঠ ব্যক্তিকে? রাহমাতুল লিল। শ্রেষ্ঠ কিতাব কি? কোরআনুল কারীম। সুন্দর করে বলতে সমস্যা, বলেন কয় ব্যবস্থা? যারা বলে আমরা কিতাব মানি, কোন ব্যক্তি মানি না, তারা গোমরাহ, তারা পথভ্রষ্ট। আবার একদল বলে আমরা ব্যক্তির গোলাম হয়ে গেছি, কিতাব বুঝি না, মানিও না, তারাও গোমরাহ। আর যারা বলে আমি কোরআন মানি, হাদিস মানি, কোরআন হাদিসের কষ্টি পাথরে আলেমকেও মানি, বাবারেও মানি, পীরকেও মানি, মুবাল্লিগের মানি, ইমামরেও মানি, কোরআন হাদিসের কষ্টি পাথরে যারা আছে তাদেরকেও মানি, তারা হক। তারা কি? যারা বলে আমরা কোনো ব্যক্তি মানি না, শুধু কিতাব মানি, তারা ভণ্ড। যারা বলে শুধু আমি ব্যক্তি মানি, কিতাব মানি না, তারাও ভণ্ড। যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, তারাও ভণ্ড। যারা বলে আমরা ব্যক্তি মানি, কিতাবও মানি, তারাই হলো হক। এখন তো ব্যক্তি নাই, শ্রেষ্ঠ ব্যক্তিকে এত পেছান কেন? সহজে রাহমাতুল লিল আলামিন বলা যায় না? শ্রেষ্ঠ ব্যক্তিকে সে আছে? বনশ্রী মাঝে মাঝে আসে না কেন? গত রবিউল আউয়ালে না আইলো আমাদের দেশে নবী, আসে নাই? আরে ভাই আপনি টের পান নাই, কোন ফাঁকে দিয়ে গেছি গা? কি আপনাদের ধারণা কি নবীজি আসছিলেন? আপনি বলেন আসেন নাই। অনেক স্টেজে তো চেয়ার রাখে খালি, নবী আইয়া বইব, আছে না নাই? কেমন আসে? আল্লাহ হেদায়াত দান করুন। রহমতের নবী মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে পাকের মধ্যে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিতে থাকবেন। আরো আস্তে করে বলেন। তো রহমতের নবী তো নাই, আছে শুধু কোরআন। নামগো উপায় কি? রহমতের নবী বলে এত টেনশন কেন? আমি 63 বছর হায়াতের শেষ, আমি বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়া দুই জিনিস তোমাদের হেদায়াতের জন্য, কল্যাণের জন্য রেখে যাই। যারা আঁকড়ায় ধরবা তাদের ঈমানও যাবে না, তাদের সম্মানও যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন দুই জিনিস রেখে গেলাম, ধরে রাখো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। একটার নাম হলো কোরআন, দ্বিতীয় হলো রাসূলের আদর্শ সুন্নাত। প্রথমটার নাম কি? কোরআনুল কারীম। দ্বিতীয়টা কি বলেন? এক নম্বরে কোরআন, দ্বিতীয় কি? সুন্নাত। এখানে নবী বলেন সুন্নাত, হাদিস কেন বলেন নাই? হাদিস বলছে
নবী বলেন সুন্নাত আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। খালি সুন্নাত, খালি সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বারবার সুন্নাত, হাদিস না সুন্নাত, হাদিস না সুন্নাত বলার টাইম নেই। নবী হাদিস না বলে সুন্নত বললেন কেন? একটা জবাব দেই, সুন্নত মানতে হলে, হাদিস বুঝতে হলে ব্যক্তি লাগে না। হাদিসের তরজমা একা একা কিছু বোঝা যায়, সুন্নত মানতে হলে ব্যক্তির অনুসরণ লাগবে। কারণ আপনি জানেন হাদিসে লেখা আছে মেসওয়াক করা সুন্নত, হাদিসে লেখা আছে নখ কাটা সুন্নত, হাদিসে লেখা আছে চুল কাটবা সুন্নত। কোন তরিকায় কাটবা এটা একজন কোরআন হাদিসের বিজ্ঞ আলেম না দেখলে এ আমল করা সম্ভব হবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হানকুন কবুল। তাহলে নবী নাই, সুন্নাত আছে না নাই? এখন এগুলো বুঝার জন্য কার কাছে যাবেন? নবী নিজেই বলেন জমিনের মধ্যে পিওর খাঁটি আমাদের বন্ধু আছে এক দল। কয় দল? আমাদের বন্ধু এক দল, পিওর, কোনো ভেজাল নাই। ওই বন্ধুই হলো কোরআন হাদিস বুঝাইয়া সুন্নতের আমল শিখাবে। ওই বন্ধু হলো আমাদের একমাত্র উলামায়ে কেরাম। কারা কারা? ওলামায়ে কেরাম। এই জাতির বন্ধু, দুনিয়াতেও বন্ধু, ব্যক্তি জীবনে বন্ধু, সংসারের বন্ধু। সংসারের শান্তি, পরিবারের শান্তি, দোকানের শান্তি, ব্যবসা বাণিজ্যের শান্তি, চাকরির শান্তির একমাত্র পথ দেখাবে ওলামায়ে কেরাম। আর কেউ নিরেট ভাবে, নিঃস্বার্থ ভাবে পথ দেখাবে না। হুজুরেরা শুধু জান্নাতের পথ দেখাবে, দুনিয়ার লাইনে কোনো পথ দেখাবে না। কোরআনে যা আছে সব দেখাবে। আর একমাত্র কোরআন ইসলাম হলো মানুষের শান্তির ঠিকানা। একমাত্র নির্ভেজাল মানুষের শান্তির ঠিকানার নাম কি? ইসলাম। বুঝায় দিবেন কারা? উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন হেদায়েতের জন্য। আল্লাহ রসুলকে আল্লাহ কোরআন দিয়েছেন। এই হেদায়েতের পথ ধইরা রাখতে গেলে একটু কষ্ট স্বীকার করা লাগবে। কষ্ট, কষ্ট করিলে মিষ্টি পাওয়া যায়, কষ্ট করিলে মিষ্টি পাওয়া যায়। আল্লাহ পাক রসুলকে দিয়ে প্রমাণ করায় দিলেন। রহমতের নবীকে দুনিয়ায় পাঠাইলেন এমন এক পরিবেশ, যেই সমাজের মানুষগুলো চরিত্রহীন, লম্পট, এতটা খারাপ, বাবা হইয়া তার কন্যাটাকে গলা টিপে মেরে ফেলে, বলে কন্যা পছন্দ করি না। আর বর্তমানে কুলাঙ্গার বাবায় আপন মেয়েটাকে হোটেলে ঢুকায় বলে আজকের রাতের জন্য তুমি স্ত্রীর সমান। আরো জোরে বলে। রহমতের নবী এমন নাপাক সমাজে আসছেন, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একসাথে বাইতুল্লাহ তাওয়াফ করে। অথচ বাইতুল্লাহ কত দামি ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম। গেট আটকাই ফেলাইবে, এই ভয় ঢুকছে আপনাকে না? না কি আবার? এত হারা রাত রাস্তায় ঘোরা লাগবে।